হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং এর এরর ডিটেকশন অ্যান্ড কারেকশন কোডস। যেটা আমাদের দুটো টেকনিক এখানে আছে, একটা হচ্ছে সিআরসি আর একটা হচ্ছে হ্যামিং কোড। এই দুটো নিয়ে আমি তোমাদেরকে মোস্ট পপুলার এই দুটো টেকনিক, এরর ডিটেকশন এবং এরর কারেকশনের জন্য, তো এই দুটো নিয়ে আমি তোমাদেরকে ইন ডিটেইল এবং এটার ফিচার্স থেকে শুরু করে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন থেকে শুরু করে এবং ইন ফিউচারে তার যে মানে এক্সট্রা যে অ্যাডভান্স লেভেলের যে টেকনিক গুলো সেটাও আমি তোমাদেরকে আজকের ক্লাসে বোঝাবো। চলো। দেখো, প্রথমে আমরা দেখে নেই এটা ইন্ট্রোডাকশন পার্টটা, যে কারেকশন কেন আমাদের কেন আমাদের এই কারেকশনটা জানতে হচ্ছে সেটা আমাদের আগে জেনে নেই আমরা। দেখো, আজকের আজকের দিনে ডিজিটাল যুগ যেভাবে ডেভেলপমেন্ট করছে, যেভাবে এগোচ্ছে, তো কি হচ্ছে এখানে আমরা কন্টিনিউয়াসলি কেউ আমরা জেনে বা কেউ অজান্তে আর কি, হ্যাঁ, না জেনে আমরা কি করি, ডেটাগুলোকে আমরা কি করি, ক্লাউডে আমরা স্টোর করি, ইন্টারনেটে বা আমরা অনলাইন সার্ভারে কিন্তু স্টোর করে দিচ্ছি। অনেক ডেটাই আমরা স্টোর করে রাখছি এবং অনেক কিছু আমরা সার্ফিং করছি, যেগুলো অনেক আমাদের কনফিডেন্সিয়াল কিছু অনেক ইনফরমেশন, যেগুলো আমরা অনলাইনে কিন্তু সার্ফিংও করছি। তো এই ধরনের যে ডেটাগুলো আমরা স্টোর করছি, এবং শুধুমাত্র অনলাইনে বলে না, ক্লাউড সিস্টেমে শুধু না, যদি তোমাদের পার্সোনাল কম্পিউটারেও কি হয় না, আমরা কি করি, ডেটাগুলোকে স্টোর করে রাখি, এবং সেই জায়গাটাতে যদি কোনো মানে ভাইরাস অ্যাটাক হয় বা থ্রেড হয়, কি হয় না, সেই কোডগুলো মানে সেই আমাদের ডেটাগুলো কিন্তু ডিস্ট্রয় বা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি খুব থাকে, ঠিক আছে। তো তো এইবার সেই পসিবিলিটি তো আমাদের থাকছে নষ্ট হয়ে যাওয়ার, সেই ডেটাগুলোকে করাপ্ট হয়ে যাওয়ার, এবং সেই জায়গা থেকে আমাদেরকে যদি উঠে আসতে হয়, মানে সেই জায়গাটা যদি আমাদের একটা প্রিভেনশন দিতে হয়, আমাদের প্রোটেক্ট দিতে করতে হয়, তাহলে আমাদের এই কিছু টেকনিক, এরর ডিটেক্ট করা এবং এররটাকে কারেক্ট করা, এইটা কিছু টেকনিক আমাদের জানতে হবে। তো মোস্ট যেটা পপুলার দুটো টেকনিক, সেটা হলো একটা সিআরসি, একটা হচ্ছে হ্যামিং কোড, সাইক্লিক রিডান্ডেন্সি চেক, আর একটা হচ্ছে হ্যামিং কোড। এই দুটো নিয়ে আমরা আজকে জানবো। তো আমরা শর্টেই বলে দিচ্ছি যে সাইক্লিক রিডান্ডেন্সি যেটা চেক আছে, সেটা হলো যেটা পাওয়ারফুল এরর ডিটেকশন কোড। এটা একটা পাওয়ারফুল এরর ডিটেকশন কোড, এবং এটা কি করে, এররটাকে ডিটেক্ট করে, এবং শুধুমাত্র যে এরর ডিটেক্ট করে তাই না, এটা কিন্তু একটা সিঙ্গেল বিটে হতে পারে, মানে এররটা সিঙ্গেল বিটে হতে পারে, অথবা সেটা একটা বাস্ট এরর হতে পারে, বা সেটা একটা র্যান্ডম এররও হতে পারে। সব ধরনের এরর কিন্তু ডিটেক্ট করছে। এটা হলো সিআরসি, সাইক্লিক রিডান্ডেন্সি চেক। আর 2 নম্বর হচ্ছে হ্যামিং কোড, যেটা সেটা হলো শুধুমাত্র এরর কারেক্ট ডিটেক্ট করাটা ওর কাজ না, এরর ডিটেক্ট করে এবং কারেকশনও করে, দুটোই কিন্তু হ্যামিং কোড করছে। এইবার আমরা ডিটেইলে দেখে নিই দুটো নিয়ে। প্রথমে তাহলে আমরা দেখব যে কি করে সিআরসি কাজ করছে, এটা আমরা আগে প্রথমে দেখে নিই। দেখো, প্রথমে আমি যদি তোমাদেরকে একদম মানে বইয়ের ভাষাতে যদি একদম হাই ইংলিশ ভাষা বা হাই স্ট্যান্ডার্ড ভাবে বোঝাই, তাহলে এই জিনিসগুলো পুরো এরকম যাবে, মানে মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে। তো তার জন্য আমি একটা একদম বেসিক লেভেল একটা রিয়েল লাইফ এক্সাম্পল থেকে তোমাদেরকে আমি বলছি। যে ধরো তোমার এক বন্ধু তোমাকে মেসেজ পাঠাচ্ছে, ঠিক আছে, বা পাঠিয়েছে, যে মেসেজটা প্রচন্ড কনফিডেন্সিয়াল, প্রাইভেট একটা মেসেজ। সেই মেসেজটা তোমাকে যখন পাঠালো, এবার তার কাছেও একটা অ্যাকনলেজমেন্ট যাওয়াটা জরুরি আছে, কি সে বুঝতে পারবে যে সেই মেসেজটা তোমার কাছে রিসিভ হয়েছে পারফেক্টলি এবং কারেক্ট ভাবে, ঠিক আছে। কিভাবে, এটা হচ্ছে আমার অ্যানালগ, মানে এটা হচ্ছে মেইন কনসেপ্টটা। তো এইবার সেই জায়গাটাতে সিআরসি কি করে কাজ করবে, যখন তোমার ফ্রেন্ড সেই মেসেজটা পাঠাবে তোমাকে, তখন কি করবে, সেই সেন্ডার এন্ডে কি কাজ হতে পারে এবং রিসিভার সাইডে কি কাজ হতে পারে, দুটোই আমি বলছি।
দেখো সেন্ডার সাইডে যে কাজটা হতে পারে সেটা কি টোটাল 5টা প্রসেসে হতে পারে। কি কি 5টা প্রসেস? একটা হচ্ছে ওই যে তোমার যে ডেটাটা তোমার ফ্রেন্ড তোমাকে পাঠাচ্ছে, সেই ডেটাটা প্রথমত কি হবে, সেটা কনভার্ট হবে বিটসে, 011 011 110 এরকম। দেন তারপরে একটা সিক্রেট কোড জেনারেট হবে, যে সিক্রেট কোডটার নাম হচ্ছে জেনারেটর পলিনোমিয়াল। কি বললাম? পলিনোমিয়াল। এই একটা সিক্রেট কোড বা সিক্রেট কি জেনারেট হবে। তাহলে প্রথমত হচ্ছে মেসেজটা কনভার্ট হচ্ছে বিটসে 111110 এরকম। তারপরে কি হচ্ছে, একটা সিক্রেট কোড জেনারেট হচ্ছে, যেটাকে পলিনোমিয়াল কোড বলছে বা সিক্রেট কি বলছে বা প্রাইমারি কি টাইপের অনেকটা বলতে পারো। সেইবার তারপরে কি হবে, ওই যে ডেটাটা মানে যে বিটসটা যেটা কনভার্টেড হয়ে গেল, সেইটা ডিভাইড হবে ওই পলিনোমিয়াল যেটা সিক্রেট কি জেনারেট হচ্ছে, ওই পলিনোমিয়াল দিয়ে ওটাকে ডিভাইড করা হবে। যেরকম মড ফাংশন দিয়ে হয় না, মডিউলো যে 2, সেই ফাংশন দিয়ে ওটা ডিভাইডেশন হবে। ডিভাইড হওয়ার পরে কি হয় না, আমাদের ডিভাইড হওয়ার পর রিমাইন্ডার থাকছে কিনা, থাকে, রিমাইন্ডার থাকে, কোশ্চেনও থাকে। এবার যেহেতু মডিউলো ফাংশন রিমাইন্ডার বার করে, তাই কিনা, তাহলে সেই রিমাইন্ডার হচ্ছে কি, কার কি, সেটা হচ্ছে সিকোয়েন্স অফ বিটসের যে সিকোয়েন্সটা, তার যে সিকোয়েন্সিং যে ব্যাপারটা, সেটা হচ্ছে রিমাইন্ডার ঠিক করছে। ঠিক আছে, এইবার সেই যে সিক্রেট কোড যেটা পলিনোমিয়াল কোড, ওটা তারপরে কি হবে না, ওই যে কোডটা যে ডেটাটা তোমার ফ্রেন্ড তোমাকে পাঠাচ্ছে, তার যে অরিজিনাল যে ডেটাটা, তার লাস্টে গিয়ে ওটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এই প্রসেস হচ্ছে কোথায়, সেন্ডার এন্ডে। এইবার সেই মেসেজটা যখন রিসিভার এন্ডে রিসিভ করবে, তখন তাহলে তার কি কাজ হবে, এবার রিসিভার এন্ডে সেটা ডিভাইড হয়ে যাবে একই রকম সেম ওই পলিনোমিয়াল দিয়ে, যেটা সিক্রেট কি ওটা দিয়ে আবার ডিভাইড হবে। এবার ডিভাইড হওয়ার পরে কি কেস হবে, যদি রিমাইন্ডারটা জিরো থাকে তাহলে বুঝতে হবে যে কারেক্ট আছে, সেখানে কোনো ডুপ্লিকেট হয়নি বা কোনো ডেটা করাপ্ট হয়নি, কোনো ডেটা নষ্ট হয়নি, একদম কারেক্ট ভাবে রিসিভ হয়েছে। যদি সেটা 1 হয়, মানে 0 না হয়, যদি রিমাইন্ডারটা 0 না হয়, সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে সেখানে ডেটাটা করাপ্টেড হয়ে গেছে, মানে এরর জেনারেট হয়েছে। ঠিক আছে, তাহলে এই প্রসেসে কি হয় না, সিআরসি কাজ করছে। তোমাদের পুরোটাই ব্যাখ্যা দিয়ে বুঝলাম, আমি পুরো ডিটেলসে বললাম একদম ইজি ভাবে কিন্তু। এরপরে হ্যামিং কোড। এবার হ্যামিং কোড কি করে ডেটা তাহলে কারেক্ট করছে এবং ডেটাকে ডিটেক্ট করছে এবং কারেক্ট করছে। দেখো হ্যামিং কোড হচ্ছে মানে সিআরসি থেকেও অনেক হাই লেভেল, মানে আরো স্ট্যান্ডার্ড, আরো বেশি ইন্টেলিজেন্ট, আরো বেশি মানে ক্লেভার। ঠিক আছে, এটা কি করে, প্রথমে তো ও ডেটাটাকে কারেক্ট মানে ডিটেক্ট করে এররটাকে, তারপরে আবার ঠিকও করে দেয়। কিভাবে করে না, সেই যে টেকনিক সেটা হলো হ্যামিং ডিস্টেন্স বলে, যেটাকে বলা হয় হ্যামিং ডিস্টেন্স। মানে হচ্ছে যে নাম্বারটা মানে যে ডেটাটা, ওটাকে তো কনভার্টেড হবেই, তাই তো, বিটসে কনভার্টেড হবেই। এইবার হওয়ার পরে প্রত্যেকটা বিটের যে ডিফারেন্সটা মানে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটার উপরে ক্যালকুলেট করে ও কিন্তু কি করবে, এররটা ডিটেক্ট করে এবং সেটাকে কারেক্ট করে। ঠিক আছে, তো যেমন ধরো যে সাপোজ ধরো তোমাকে একটা মেসেজ আসলো, যেটা আছে 101 দিয়ে একটা মেসেজ আসলো, যে মেসেজটা তোমার কাছে যখন আসলো, তাহলে কি হবে না, সেটা রিসিভ করছে, কি হচ্ছে, সেটা 111 হয়ে গেল, মানে 0টা 1 হয়ে গেল, ফ্লিপ হয়ে গেল, মানে চেঞ্জ হয়ে গেল, ইনভার্টেড হয়ে গেল। তাহলে এবার ডিস্টেন্সটাকে যদি আমি ক্যালকুলেট করি 1111 এর মধ্যে, দুটোর বিটের মধ্যে যদি ডিস্টেন্স, তাহলে দেখবে ওই 10 মানে 0 আসবে, 101 আসবে। তাহলে কি হবে না, তাহলে বুঝতে হবে যে না, আমার ডেটাটা কারেক্ট আছে, করাপ্টেড হয়নি। তাহলে এইভাবে হচ্ছে ডেটাটাকে ডিটেক্ট করা হয় এবং সেটাকে কারেকশন করা হয়। ঠিক আছে, এটা হলো হ্যামিং কোড বলে, এটা হচ্ছে হ্যামিং কোড টেকনিক, যেটা ডিস্টেন্স দিয়ে। এইবার এখানে একটা এক্সাম্পল, আমি আরো একটা এক্সাম্পল এখানে দিয়েছি। দেখো একটা মেসেজ আসছে যেটা 11, আর যেটা রিসিভার এন্ডে সেটা হয়ে গেল 7। কি করে, তাহলে মানে 4টে বিট হওয়া হয়ে গেল। 4টে বিট কেন হওয়া হয়ে গেল, কারণ ওটা যখন কারেক্টেড হলো, এরর ডিটেক্ট হওয়ার পরে কারেকশন হলো, সেটা ফ্লিপ হয়ে বাকি 4টে বিটস সরে গেছে।
দেখো দেখো এখানে খেয়াল করো যে এইখানে যখন 100 মানে 11টা বিট যখন আসছে 10000001 করে 11টা বিট আসলো, এইবার সেটা সেন্ডার থেকে আসলো, এবার চ্যানেল দিয়ে যখন রিসিভার এন্ডে গেল তখন সেটা 7টা হয়ে গেল, মানে 7টা হয়ে গেল, 4টে বিটস কিন্তু চলে গেল, নষ্ট হলো। কি করে হয়ে গেল না, ওখানে দেখো ওই যে মাঝখানে 101 মানে 5 হয়ে গেছে, সেই 5টা ফ্লিপ হয়ে যাচ্ছে, ফ্লিপ হয়ে সেটা চেঞ্জ হয়ে সেটা কি হচ্ছে তোমার 7টা বিটে কনভার্ট হয়ে যাচ্ছে। মানে তোমার ওই যে জায়গাটাতে 1 আসছে, 1 থেকে মানে যেখানে 5 এর 1 দেখো দেখো সার্কেল করা আছে, রেক্টেঙ্গেল করা আছে, এবার সেইখান থেকে শেডেড করা আছে 1টা রিসিভার এন্ডে দেখো, তাহলে 1 থেকে 1 2 3 4 5 6 7, এবার এখান থেকে কি হবে, ওই যে মাঝখানে যে 1টা আছে সেটা ফ্লিপ হয়ে গেল, মানে 0 হয়ে গেল, তাহলে 1 to 1 1 to 1, তাহলে এই যে 7টা বিটস সেটা আমার কারেক্টেড হলো, মানে ওখানে মানে প্রত্যেকটা বিটের মধ্যে ডিস্টেন্সটাকে ক্যালকুলেট করে, হ্যাঁ ডিস্টেন্সটাকে ডিফারেন্সটাকে ক্যালকুলেট করে দেখা গেছে যে না এটা 0 আসছে, তার মানে কি হচ্ছে যে মানে এররটা তাহলে কি হলো, কারেকশন হয়ে গেল, তাহলে ডিটেকশন হলো এবং কারেকশন হলো, এই দুটোই কিন্তু হয় যেটা হ্যামিং কোডে গেল। এইবার হ্যামিং কোডের অ্যাপ্লিকেশন কি আছে, হ্যামিং কোডের এবারে অ্যাপ্লিকেশন গুলো কি আছে, দেখো হ্যামিং কোডের অ্যাপ্লিকেশন বলতে যে মেমোরি সিস্টেম, ডেটা স্টোরেজ এবং টেলিকমিউনিকেশন সিস্টেমে ব্যবহার করা হয় হ্যামিং কোডস, ঠিক আছে, মেমোরি সিস্টেমে ব্যবহার হয়, ডেটা স্টোরেজে ব্যবহার হয়, আর টেলিকমিউনিকেশন সিস্টেমেও এই হ্যামিং কোডটা ইউজ হচ্ছে। এরপরে আমরা দেখব যে সিআরসি আর হ্যামিং কোড দুটোর ডিফারেন্স, মানে দুটোকে পাশাপাশি রেখে সিআরসির অ্যাপ্লিকেশন কি এবং হ্যামিং কোডের অ্যাপ্লিকেশন কি, দুটোই কিন্তু এখানে বলা হয়েছে। দেখো প্রথমত হচ্ছে হ্যামিং কোড কি করছে, সেফগার্ড করছে ডেটা স্টোরেজে, রাইট, এসএসডি এবং হার্ড ডিস্ক এই দুটোই কিন্তু সেটা করছে, কিন্তু সিআরসিটা এখানে কি হচ্ছে না, এক্সটেন্সিভলি ইউজড ইন হার্ড ড্রাইভ টু ডিটেক্ট এরর ডিউরিং রিডিং আর রাইটিং অপারেশন। আর হ্যামিং কোড কি করে, আর এমপ্লয়েড টু কারেক্ট সিঙ্গেল বিট এররস, এনশিওরিং ডেটা ইন্টিগ্রিটি এন্ড প্রিভেন্টিং ডেটা লস। মানে বুঝে গেল ব্যাপারটা, তাহলে হার্ড ড্রাইভে দুটোর কি ফাংশন, আবার সলিড স্টেটে দুটোর কি ফাংশন, এসএসডি অলসো ইউটিলাইজ এরর ডিটেকশন অ্যান্ড আফটার এমপ্লয়িং সফিস্টিকেটেড টেকনিক্স টু হ্যান্ডেল দ্য ইউনিক, মানে একই রকম ব্যাপারটা হচ্ছে আর কি, যেহেতু হার্ড ডিস্ক ড্রাইভ আর সলিড স্টেট দুটোই স্টোরেজ একটা ক্যাপাসিটি, মানে স্টোরেজ একটা ইউনিট, তো দুটোর ক্ষেত্রে একই রকমের প্রসেসিংটাই হচ্ছে। 2 নম্বরে রিলায়েবল কমিউনিকেশন নেটওয়ার্ক, একটা হয় নেটওয়ার্ক প্রোটোকলে, সিআরসি হচ্ছে কি করে, সিআরসি হচ্ছে অনেকগুলো প্রোটোকলগুলোকে সে কারেকশন করে, মানে এরর ডিটেক্ট করে, যেরকম ধরো ইথারনেট, ওয়াইফাই এগুলো। আর টেলিকমিউনিকেশন সিস্টেমে কিন্তু হ্যামিং কোডটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট বেশি টেলিকমিউনিকেশন সিস্টেমে। আর ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে স্যাটেলাইট কমিউনিকেশন এবং বলতে পারো ডেটা স্পেস কমিউনিকেশন দুটোর ক্ষেত্রেই কিন্তু দুটোর ইম্পর্টেন্সটাই আছে, কিন্তু হ্যামিং কোডের ইম্পর্টেন্সটা সব জায়গাতেই একটু বেশি থাকবে, কারণ এটা একটাই টেকনিক দিয়ে আমি দুটো কাজ হচ্ছে, একটা এরর ডিটেক্ট হচ্ছে, আবার এররটাকে কারেক্টও করা যাচ্ছে। এরপরে আমরা দেখব, তাহলে আমরা একদম এন্ডে চলে আসছি আজকের ক্লাসের, যে তাহলে এরর কারেকশন এবং লুকিং অ্যাহেড, মানে এরর কারেকশনের যে ইম্পর্টেন্সটা এবং সেটা আমাদের ইন ফিউচারে কোন জায়গায় নিয়ে যাচ্ছে, সেই অ্যাডভান্স লেভেলে কি তাহলে এই টেকনিকগুলো ইউজ হচ্ছে নাকি না অন্য কিছু নতুন কিছু আবার এস্টাবলিশ হচ্ছে বা ডিসকভারিং হচ্ছে, সেটা আমাদের জানার বিষয়। দেখো রিসার্চ এবং ডেভেলপমেন্ট ইন এরর কারেকশন কন্টিনিউ টু পাস দ্য বাউন্ডারিজ অফ হোয়াটস পসিবল, রাইট। এবার অ্যাডভান্টেজেস ইন কোডিং থিওরি, যেমন ধরো লো ডেনসিটি প্যারিটি চেক একটা আছে, এলডিপিসি কোড, আর টার্বো কোড আর পোলার কোড, এই তিনটে যে কোড আছে এই তিনটে কোড কিন্তু অ্যাডভান্স লেভেলে কাজ করছে, মানে এখনকার দিনে এবং আগামী ভবিষ্যতেও আমাদের এরর ডিটেকশন এবং কারেকশনে হচ্ছে এই যে তিনটে কোড আমি বললাম, লো ডেনসিটি প্যারিটি চেক আর টার্বো কোড আর পোলার কোড, এই তিনটে কোড কিন্তু এর ইম্পর্টেন্সটা কিন্তু মানে থাকছে। তো যদি কেউ তোমরা এইটার সম্বন্ধে ডিটেলসে জানতে চাও, ডিটেলসে তোমাদের যদি বুঝতে হয় একদম ইজি ওয়েতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তাহলে এই লো ডেনসিটি, টার্বো এবং পোলার সবটাই নিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে।
তাহলে আজকের ভিডিও, আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত রইলো। পরবর্তী ভিডিও, পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো এবং এই পলিসি অফিস এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিংকর, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।